আচ্ছা দেখো ডিসি সার্কিটের ক্ষেত্রে সরি ডিসি মেশিনের ক্ষেত্রে প্রমাণ করতে হবে উৎপন্ন ভোল্টেজ ইটি সমান 5Z NP/60A। দেখো এর আগে আমরা দেখি কোন মানে কারে কারে কি মেনশন করে এটা দেখতে পাবো। দেখো এখানে হলো 5 হলো কি উৎপন্ন ফ্লাক্স। তা আমি পুরোটা না লিখে লিখে দিই 5 সমান ফ্লাক্স। তারপর দেখো এখানে জেড, তো জেড কি জেড হলো পরিবাহী সংখ্যা বা কন্ডাক্টর সংখ্যা যাই বলো, জেড হলো আমার পরিবাহী সংখ্যা। আর জেড সমান আমি বলতে পারি কি 2 × T, মানে এটা কেমনে আমি একটু দেখাইলাম তারপর আরেকটু দেখাইলাম। তো এইগুলো মূলত স্লট, দেখো এইগুলো যদি স্লট হয় তাহলে আমি এদিক দিয়ে কন্ডাক্টর কাছে বলবে এভাবে যাবো। দেখো একটা টান দিছি, একটা টান দিছি না, এক পেসে পরিবাহী ঘটে এই যে একটা এই যে একটা কথা বলছো। তখন বলতে হবে না z সমান 2 × T, কি হলো কি টান সংখ্যা, আর m হইলো দেখো। তাহলে আমি যেহেতু ডিসি জেনারেটর নিয়ে কাজ করতেছি, জেনারেটর ঘুরবো প্রতি মিনিটে কয়বার ঘুরবো, এই গুণন সংখ্যা প্রকাশ করে m দ্বারা। তাই দেখো কি হবো rpm, রাউন্ড পার মিনিট। আর পি হলো পুল সংখ্যা, আমি কয় পুলের মেশিন নিয়ে কাজ করতেছি ওই অনুসারে পির মান কি হবে বসাতে হবে। যদি 4 পুল হয় 4 হবে, 2 পুল হলে 2 হবে। আর এ হলো প্যারালাল পথের সংখ্যা। তাহলে আমরা ওয়াইন্ডিং দেখছিলাম, ওয়াইন্ডিং এর মধ্যে দেখছিলাম যে ল্যাপ ওয়াইন্ডিং দেখি যেমন এরকম ভাবে দেখছিলাম। এরকম না, তাহলে আছে এটা মূলত কি এইটাই মূলত প্যারালাল পথের সংখ্যা। তাহলে ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে সরি ওয়্যার ওয়াইন্ডিং এর ক্ষেত্রে প্যারালাল পথের সংখ্যা কয়টা, এই একটা একটা কথা বলছো। তাহলে এই প্যারালাল পথের সংখ্যা হলো 1, প্যারালাল পথের সংখ্যা বুঝতে পারছো। আচ্ছা এটা আচ্ছা এইখানে যদি আমি দেখি প্রতি ঘূর্ণনের ফ্লাক্স কর্তন d∅/5p কিভাবে, আমি যদি একটা পুল 2 পুলের মেশিনের কথা চিন্তা করি তাহলে এদিক দিয়ে ফ্লাক্স যাচ্ছে নাকি, এটা নর্থ পোল সাউথ পোল। এইখানেটা আমি পরিবাহী রাখলাম, এই পরিবাহীটা যদি ঘুরাই টর্ক দিলাম বল দিলাম, তাহলে একবার ঘুরাইলে দেওয়া একবার ঘুরাইলে 5p পরিমাণ ফ্লাক্স কর্তন হলো। এইটাই বলছি আমি প্রতি ঘূর্ণনের ফ্লাক্স কর্তন d∅ সমান 5p। আচ্ছা প্রতি সেকেন্ডে আর্মেচারের ঘূর্ণন সংখ্যা n/60 কিভাবে একটু দেখি। দেখো 60 সেকেন্ডে যদি ঘুরে n বার তাহলে প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ড না, 1 সেকেন্ডে কয়বার ঘুরবো বুঝতে পারছো। আচ্ছা তারপরে দেখো প্রতি ঘূর্ণনের জন্য সময় dt সমান 60/n কিভাবে, তাহলে এখানে এটা বলতে পারি না n বার ঘুরতে প্রয়োজনীয় সময় 60 সেকেন্ড বুঝতে পারি। একবার ঘুরতে কত হবে, প্রতি মানে একবার না, তাহলে এখানে বলতে পারি আমি 60/n বুঝতে পারছো। প্রতি ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় dt সমান কি 60/n ক্লিয়ার। আচ্ছা তারপরে ফ্যারাডের সূত্র থেকে আমরা বলতে পারি কি E সমান d∅/dt। তাহলে আমি যদি d∅ এর পরিবর্তে বসাতে পারি না 5p, d∅ এর পরিবর্তে এখানে 5p বসাইছি। আর dt সমান দেখো dt সমান বলতে পারি কি 60/n। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে পাইতেছি E সমান 5pn/60 বুঝতে পারছো। তারপরে দেখো প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা z/1 কথা বলছো। প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা z/1 যদি হয় তাহলে প্রতি প্যারালাল পথে উৎপন্ন ভোল্টেজ কত হবে। তাহলে আমি যদি এই ভোল্টেজের সাথে
প্যারালাল পথ অর্থাৎ প্রতি প্যারালাল পথে পরিবাহীর সঙ্গে গুণ করি তাহলে টোটাল উৎপন্ন ভোল্টেজ পাবো না? তাহলে টোটাল উৎপন্ন ভোল্টেজ এটা দেখা বুঝছো কিনা? এইটার সাথে জাস্ট এইটার সাথে এটা কি করছি জাস্ট গুণ করছি তো গুণ করলাম এটা হইতেছি। আচ্ছা তা আমি এটা আছে প্রতি পুলে প্রতি প্যারালাল পথে উৎপন্ন ভোল্টেজ দিছি না তো টোটাল ভোল্টেজ আছে দেখো তাহলে এখানে বলতে হয় না এখন এর পরিবর্তে লিখতে পারি কি ই না বললে এখানে বলতে পারি কি ইজি আর টোটাল ভোল্টেজ দিছি না ইজি। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করতে হবে 5 at n / 60 কত বুঝছো? এটাই জেনারেটরের উৎপন্ন ভোল্টেজের ফর্মুলা বুঝতে পারছো? তাহলে এইগুলো আমার লাগবে না না এগুলো জাস্ট বুঝাবো। থাক, কিছু দিন, হ্যাঁ?